গেলেন? আল্লাহ গো, আম্মা কোনে গেল? মামা কি হইছে? কেন মরছে? গো, আম্মা, এই খুশির খবর আমি আপনারা কেমনে কইরা দিব গো? আমার বাপে আমার লাইগা দুইটা বাড়ি স্বর্ণ দিয়া কি সুন্দর যে একটা হার বানাইছে। আমি দেখে পাগল হয়ে চুপ করো, চুপ করো। তুমি কি মানুষ বৌমা? আমার তো মনে হয় না তুমি মানুষ। মানুষ হইলে কেউ কোনোদিন দুই ভরি স্বর্ণের গয়না বানাইছে এই খবরটা এমনি মরা মানুষের মতন চিৎকার পাইরা দেয়। আমি তো আর একটু হইলে হার্ট অ্যাটাক করে মইরা যাইতাম। আমি তো ভাবছি মনে হয় তোমার বাপে মরছে, আর না হইলে আমার পুলার কিছু হয়েছে। চুপ করেন আম্মা, চুপ করেন। এই খুশির দিনে আপনি কেমনে করে আমার স্বামী আমার বাপের মরার কথা কইতাছেন? আপনার কথা শুনা আমার কান্না আইতাছে। এত খুশির একটা কথা কই আপনি আর আমি মিলে একটা আনন্দ করবো, নাচবো, তার আগে আপনি কি একটা কথা কই আমার মনে দুঃখ দিলেন। দুঃখগুলো যাইরা ফলাইয়া আমি এই খুশির দিনে একলাই উদযাপন করবো। দিলবার 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 দিলবার। বাবা, তুমি আমারে নাচতে কইতাছো, খুশি হইতে কইতাছো? তুমি কি জানো এই কান্দনের ভিতরে যে তুমি নাচটা দেখাইতাছো, আমারও তো খুব খুশি মনে নাচতে ইচ্ছা করতো, কিন্তু এত সুন্দর ভালো একটা খবর তুমি কান্দা কান্দা দিছো। এর লাগা আমার নাচ হইতাছে না, আমার কান্দন আইতাছে। তাও বুকে তাও বুকে তাও বুকেন। আপনি আমার কান্দা বাদ দেন। আমি কেমনে কান্দার মধ্যে নাচি? আপনি টপিক বাদ দিয়ে কোন দিকে যান? আমার কান্দাটা আমার মুদ্রা দোষ, এটারে বাদ দেন। আজকের পর থেকে আপনার কোনো কথা আমি মন খারাপ করবো না। আমি আমার ভিতরের আনন্দ নিয়ে থাকবো। দিলবার দিলবার আব্বা গয়না কিনা দিছে। দিলবার দিলবার আব্বা গয়না কিনা দিছে। কি খুশি লাগছে। ওই দুলা, বিছানা খেতা নিয়ে তুই ওই মাঠে আয়। আমি আর আজকে এই বাড়িতে থাকবো না যতদিন এই দিলবার দিলবার আছে। আম্মা রাগ করেন কে? দোলারে তো খুশির খবর দেওয়াই নাই। খুশির সাথে নিঃশ্বাস নিতে পারতেছি না, নাক দিয়ে পানি পড়ে। দোলা 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 রে দোলা রে দোলা রে দোলা রে দোলা রে দোলা রে বাইর রে বাইর রে দোলা বাইর বাইর। কি হয়েছে ভাবি? জানো কেমনে দূর ভাবি, ছাড়ো তো, মা বিছানা লয়ে যাইতে কইছে। যাইতে কইছে মানে কই যাবি? মাই যাইতে কইছে দেখাই যাবি? তোর মতো একটা ননদ পাইয়া, মায়ের মতো একটা শাশুড়ি পাইয়া আমি যে কি সুখী, আমার যে কি আনন্দ লাগে, কিন্তু আমি আমার সুখ কাউরে দেখাইতে পারি না। আমার এই সুখ বিসর্জন দিয়া তোরা সবাই চলে যাবি। হ যামু, না তো তোমার কান্দনের লেগা আমাগো জীবন বিসর্জন দেওয়ান লাগবো। কি কথা কইলি এটা তুই? তোর এই কথা শুই না আমার কান্দন হইতেছে, আমার কষ্ট লাগতেছে। হ, তোমার এই কান্দন তো সারা জীবনই দেখাইতাছি। কি কষ্ট না কষ্ট, আমি কি সবসময় কান্দে নাকি? কান্দা হইলে সে কান্দি। শোন, আমার এই খুশির খবর না শুনে আমি তোরে যাইবারই দেব না। কও, তোমার আবার কি এর খুশি খবর? ওরে আল্লাহ রে, এই সুখের কথা কেমনে কইরা কমরে? আমার বাপে দুই ভরির গয়না কিনা দিছে আমারে। আল্লাহ রে, ও মাবুদ রে, আমারে মনের মতো শাশুড়ি দিছ, মনের মতো স্বামী দিছ, ননদ দিছ, শ্বশুর বাড়ি দিছ, আর কি যাবো তো
কি ব্যাপার, আমার মা আর বোন কি পাগল হয়ে গেল নাকি? রাস্তার মধ্যে বিছনা করতেছে কেন? মা, মা! আকরে খাড়াই রইছস কে? বালিশ দে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? এই দিনের দুপুরে রাস্তার মধ্যে বিছনা পাততাছো? কেন বিছনা পাততেছিস তুই বুঝছ না? হ্যাঁ, তোর তো আগে বোঝা উচিত। আজকে থেকে আমি আর আমার মাইয়া রাস্তায় থাকমু, রাস্তায় ঘুমামু, রাস্তায় খামু। কারণ ওই মরা বাড়িতে আমি আর যামু না। কি দিয়ে তুমি কি কইতাছো? আরে আমগো বাড়িতে মল্লটা কি আবার? কেটা মরছে তুই জানোস না? মরছে আমার কপাল, তোর কপাল তোর বোনের কপাল। হ্যাঁ, আমার মনে হয় কোনো বাড়িতে যদি মানুষও মরে সেই বাড়িতে এই রকম মরার কান্দা কান্দে না যেরকম আমার বাড়িতে মরার কান্দা কান্দে। ওই মানুষের বাড়িতে মানুষ সুখে শান্তিতে সংসার করতে চায় কি নিয়া? বাড়ির সুন্দর একটা বউ নিয়া। আমার বাড়িতে সুন্দর বউ ঠিকই আছে, কিন্তু সেই বউতেছে কান্দনি বউ। আচ্ছা তুই ক, তোর শ্বশুর বাড়ি থেকে আমার মনে হয় তোর শ্বশুরে তোর বউরে ফোন দিয়া কইছে, মাগো তোর জন্য আমি একটা গয়না কিনছি 2 ভরি ওজনের। এই খবরটা শুই না সে এমন জোরে চিৎকার দিয়ে কান্দা ঘরের থেকে বাইর হইছে। আমি বুড়া মানুষ পড়ি কি মরি দৌড়াই বেরোইছি, কি যেন হইছে। হুমা যায় দেই, হ্যাঁ মানে কয় আম্মা গো আমার বাপে আমার লিগা গয়না। ওই এটা তো খুশির কথা, হাসতে হাসতে আনন্দের সাথে আমার এই খবরটা দিব। তা না দিয়া মরা মানুষের মতন চিৎকার দিয়ে আমারে কান্দা কান্দা কয় ওর বাপে নাকি গয়না বানাইছে। ওই এই বউ যদি ওই বাড়িতে থাকে তাহলে কি আমি বাঁচতে পারবো না আমার মাইয়া বাঁচতে পারবো? এই লেগে চিন্তা করছো আজকে থেকে বাইরেই থাকুন। হ ভাই, অন্তিক আমার মায়ের আমি হেনেই থাকুম, তুমি তোমার কান্দুনি বউলে সংসার করো না। কেন? আমি একলা কেন? আমি একলা কেন ওই কান্দুনি বউরে নিয়ে সংসার করবো? আমি কি পছন্দ করে বিয়ে করছিলাম, নাকি মা আমারে জোর করে ওই মায়ের লাগে বিয়া দিছিল? শোনো মা, ওই বাড়িতে গিয়ে যদি আমার সংসার করতে হয় আমি একলা কিন্তু করবো না, আমার লাগে তোমার জয়তিব। কারণ হচ্ছে বিয়ে করার সময় তুমি নিজে দেখে শুনে বিয়ে করাইছো, তাহলে বিয়ে করার সময় যখন দেখে শুনে বিয়ে করাইছো তখন কি দেখো নাই যে ও কি কথায় কথায় কান্দে নাকি হাসে? এখন আইছে একটু কান্দাকাটি দেখে একদম সুন্দর করে আরাম করে রাস্তার মধ্যে ঘুমাইবো, এটা হইব না। বাজান রে, ওই কথা কয়ে তুই আর আমারে লজ্জা দিস না। আরে যেদিন তোর বউরে প্রথম দেখতে গেলাম সেদিনও কাঁদছে, তাই আমি মনে করছি ছোট মানুষ লেখাপড়া বাদ দিয়া বিয়া শাদী দিয়ে দিতেছে, এর লেগে মনে হয় কাঁদছে, অত কিছু মনে করি নাই। আবার যেদিনকে বৌমার হাতে আংটি পরাইতে গেলাম সেই দিনও কানলো। তাই তার বাপের আমি জিগাইলাম বিয়ে সাহেবরে যে আপনার মায়া কান্দে কেন? সে কইলো বুঝেনি তো পোলাপান মানুষ বিয়া দিয়া দিমু এর লেগে কান্দাছে, বাপের বাড়ি ছাইড়া যাইতে হইব। সেটাও নাই আমি মাইনা নিলাম, কিন্তু বিয়ার দিন বৌমা দেহি ফুপড়াই ফুপড়াই চিৎকার বাইরে বাইরে কান্দাছে, সেই দিন আর আমি কিছু মনে করি নাই। কারণ ওই বিয়ার দিন তো আমিও কাঁদছিলাম, মাইয়া মানুষ তো। কিন্তু বাজান তখন তার আমি বুঝতে পারি নাই যে কান্দার ঝোলা কান্দে নিয়ে ও শ্বশুর বাড়িতে যাইতাছে, আর সারাটা জীবন ওর কান্দা দেখতে দেখতে আমার জীবনটা ফুরাইবো। ও বাজান তুই আমারে মাফ কইরা দে, আমি না হয় একটা ভুল কইরা ফেলাইছি, আমার শান্তিটা তুই অশান্তিতে পরিণত করিস না বাজান। আমার এখানে থাকতে দে, ঘুমাইতে দে, তুই বৌমারে নিয়ে একটা সংসারটা কর। অসম্ভব, অসম্ভব মা, তুমি আমার যত কথাই বুঝাও আমি একা ওই মায়ের লাগে সংসার করবো না। তো একটা জিনিস আমার মনে হইতেছে কি জানো, ওই যে আমার কান্দনি বউ আছে না, ওর কোনো দোষ না, দোষ হলো ওর বাপের। ওর যে এত বড় একটা রোগ, ওর যে এত বড় একটা সমস্যা, বিয়ের আগে এই কথা সে কইলো না কেন? ধরে নিয়ে আসো, এক্ষুনি গিয়ে ওর বাপের ধরে নিয়ে আসো, দইরা নিয়ে এসে সুন্দর মতো জিগাও যে আপনার মায়ের যে এত বড় একটা সমস্যা, বিয়ের আগে আমারে কইলেন না কেন? বাজান আমি যাইতে পারবো না, আমারে তুই মাফ কইরা দে। মাফ কোনো দিত না মা, এই ভেজালটা তুমি কান্দে করে নিয়ে আইছো, এর সমাধান তোমারই করতে হবে। যাও, এক্ষুনি যাও। হ্যাঁ বুঝছি, তুই তো আমারই পছাবি। ওই গেদি তুই কলমে এখান থেকে এক পাও নড়বি না, এখানেই বয়ে থাকবি, আমি আইতাছি। এই কি করছ তুই? তুই এনে বসিস কে? ঘুমাবি না? তাড়াতাড়ি এগুলো নিয়ে বাড়িতে চল, তাড়াতাড়ি আয়। ভাইজান, ভাবির আশেপাশে সব জায়গায় খুঁজে এলাম, ভাবিরে কোথাও পাইলাম না। বুঝতেছি,
নিশ্চয়ই কোথাও গিয়ে আবার কান্দাকাটি করে কারো লাগে গেঞ্জাম বাজা দিছে। আমি যে কি করবো, মনটা যে চাইতাছে। হ্যাঁ, তোমার আবার কি মন চায়? মন তো চাইবো আমার। আমার মনের মধ্যে এখন খুশির ঢেউ বয়ে যাইতাছে। তারপরও আমার মনে খুশির যতই ঢেউ বক, তোমার মনে কি চাই সেটা কও। আমার মনে কিসে সেটা তো জানা দরকার নাই। তোর মনে যে খুশির ঢেউ চলতেছে, কি জন্য চলতেছে সেটা কর। ওরে আমার আল্লাহ রে, আমার বাপে আজকে আমার জন্য স্বর্ণের 2 ভরি গয়না কিনছে। আমি তো খুশিতে পাগল হয়ে গেছি। যখন আব্বার লগে কথা কইতেছিলাম, আমি হাসতে হাসতে মনে হয় অজ্ঞানী হয়ে যাইতেছিলাম। কও, এই খবর শুই না কেন না খুশি হইব? খুশি হও নাই? আমি অনেক খুশি হইছি, এমন খুশি হইছি আমার মন চাইতেছে একটা বিষ না খাইয়া নিজে মরে যাই। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। এইটা তুমি কেমন কথা কও? এত খুশির সংবাদ শুনে তুমি মরতে যাও? আমার এমন সত্যি কষ্ট লাগতেছে, আমি কিন্তু এই একদম চুপ। এই কথা হইন না, তোর এতই যদি কান্দ রাহে তাহলে এতক্ষণ তুই কার যা, তুই ঘরে যা। শোন, আজকে তোর বাপে আইতে, তোর বাপে আইলে আজকে একদম চূড়ান্ত সিদ্ধান্ত হইব। সুন্দর মতো কয়ে দিছি, তোর সুন্দর মতো লয়ে ফেলে দিব। এইটা কেমন কথা কইলা? আব্বা মানে লয়ে যাবে মানে? আব্বা তো লয়ে আইবো আমার লিগে, স্বর্ণের গয়না লয়ে আইবো। আমার যে কি খুশি লাগতাছে। আমি যদি এটা তোমার ভাষায় প্রকাশ করতে পারতাম, কিন্তু দাও না, আমার সবসময় ভাষাটাই যদি কেমন হয়ে যায়, কেউ বোঝে না আমি কানলে। তুমি কি বুঝতেছ আমি খুশি? খুব বুঝতেছি। এই তো বুঝতেছি। যাবি আমার চোখের সামনে থেকে যাবি নাকি মুগুরটার মুখ মুগুরে একদম মাথা থেকে পা পর্যন্ত পিটামো কিন্তু কইলাম যা। আল্লাহ সিসি, এই খুশির দিনে আমি মুগুরের পানি খেয়ে কাঁদতে চাই না। আমি খুশি আছি, ভালোই আছি। ও না না, কই জামু, আমার যে কি লাগতাছে, মন চাইতেছে দরজা আটকে বাইরে আগুন ধরে দিই। দেখেন বিয়ান, আমার মাইয়া যতদিন আমার কাছে আছিল ততদিন আমার দায়িত্ব ছিল। এখন আমার মাইয়া হচ্ছে আপনার বাড়ির বউ। এখন সে আপনার বাড়িতে হাসবো না কানবো না বেজার হয়ে থাকবো, ওইটা সবই আপনারাই দেখবেন। ওই বিষয় না আমার সাথে কোনো কথা কইতে আইবেন না। কোনো কথা কইতে আমু না মানে? কি কইতাছেন আপনি? হ্যাঁ, যখন আপনার মেয়েটারে দেখতে এলাম তখন তো আপনি আমারে কোন নাই যে আপনার মাইয়ার ভিতরে এত বড় প্রতিভা আছে যে ভালো কথা কইলেও কান্দে কান্দে কইবো, খারাপ কথা হইলেও কান্দে কান্দে কইবো, নাচতাছে তাও কান্দতাছে, হাসতাছে তাও কান্দতাছে। কইছেন আপনি আমারে? না, কই নাই। কিন্তু আপনিও তো আমারে জিজ্ঞেস করেন নাই যে বিয়াই আপনার মাইয়া কি সবসময় কান্দে, সবসময় নাচানাচি করে তাও কান্দে, হাসাহাসি করে তাও কান্দে? এটা কি জিজ্ঞেস করছেন? আপনার সামনে কান্দে নাই। কানছে তখন তো আমি আপনারে জিগাইছিলাম, আপনি কইছিলেন পোলাপান মানুষ বিয়ে হয়ে যাইবো, স্কুল ছাইরা শ্বশুর বাড়ি যাইবো, এই লেগে কান্দতাছে। আমি তো এইলাই ভাবছিলাম, কিন্তু আমার মাথায় তোর জট নাই যে আমি জানমু যে আপনার মাইয়া সব সময় কানবো কানবো আর কানবো, আর আমারেও কান্দাবো। না, আপনি আমারই অন্তত একবার জিজ্ঞেস করছেন যে আপনার মাইয়া ক্যান্টিনেও কান্দে নাকি টেম্পোরারি কান্দে। আমি কয়ে দিতাম যে সবসময় কান্দে। আপনি যখন জিজ্ঞেস করেন নাই ওই বিষয় নিয়ে আর খাবলা খাবলা কইরেন না। আপনি জান না, শোনেন, আমার মায়ের ওই বাড়িতেই ভালো করে থাকতে দেন, যে এমন ইচ্ছা হাসাহাসি করুক কান্দাকান্দি করুক, ও নিজের মতো করে থাকুক, আমারে অশান্তি দিয়ে না। শুনেন, অশান্তিতে যেহেতু আমি জ্বলতাছি, সারাটা জীবন যদি আমার অশান্তিতে জ্বলতে হয়, আপনি কি ভাবছেন আপনার আমি সুস্থভাবে আপনার বাড়িতে থাকতে দিব বিআই সাহেব? তাহলে কি আমি যে আপনার বাড়িতে থাকবো? আহা, সেই চিন্তা ভাবনা আপনার করা লাগবে না। মেয়ে যখন আমার বাড়িতে, আপনারেও আমার সাথে আমার বাড়িতে যাইতে হবে। আসেন বিআই সাহেব। অসম্ভব। আপনি কইলাম আর আপনি নিয়ে গেলেন, তাই না? আপনি কইছেন যে পলিথিনের ব্যাগে করে আমরা নিয়ে যাবেন আপনার বাড়িতে, ওইব না। আমি কখনোই আপনার বাড়িতে যাব না। ঠিক আছে, আপনি যেহেতু আমার বাড়িতে যাবেন না, করল কইরা বইছেন, সেহেতু আমিও খুব ভালো করেই জানি আমার এখন কি করণীয়। বুঝছেন? কি করতে চান? বুঝেন নাই?
যে সারাক্ষণ চোখের পানি ফেলে ফেট কাঁদনি কান্দে, আমার জীবন জ্বালাইতাছে, আমার পোলা মাইয়ার জীবন জ্বালাইতাছে, তারেও কিছু জ্বলতে হইব। তোর আমি কোন টিপা মাইরা আনন্দ করব আমি, আর আপনি তখন দুই চোখের পানি সরসর করে ফেলবেন আর কাঁদবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক হলো? হ্যাঁ? আমার মায়ের গলা টিপা মারবো, আমার একমাত্র মায়ের গলা টিপা মারবার চাই। না এই দেখ, ছাগলের মতো খাবি দিয়ে থাকবি। এলো মা। আনছস এখনো কান্দা থামে নাই রে। ওরে আল্লাহ রে, এখনো কান্দা থামে নাই রে, আমার মাথাটা শেষ হয়ে গেল। আমি তো কান্দি না আব্বা। না, তুই কান্দতাছস না, তুই দাঁত ভেটকে ভেটকে হাসতাছস। মা, ওর বাপরে আইতে হইছিল না? বাপে আইছে? না আসে নাই। ওর বাপে আইছে। এখন তুমি দাঁড়াই একটা সিদ্ধান্ত নাও, ওর কি করবা তাড়াতাড়ি করো। সিদ্ধান্ত আবার নতুন করে কি নিমু? ওর বাপের তো আমি কইয়াই আইছি, এই কান্দা আজকে আমি থামাই আইছামু। হন, তুই শক্ত পোক্ত মানুষ আছস, দুইটা হাত দিয়া এমন করে গলাটা চিপা দে, জন্ডা বাইরে যাক, কান্নাটা উঠে না। না না সুন্দর, এই যে এত সুন্দর একটা বুদ্ধি বের করছো মা, এই বুদ্ধিটা যদি আরো কয়েকদিন আগে আমার মাথায় আইতো, তাহলে কয়েকদিন আগে ওরে মেরে ফেলতাম। ওরে আল্লাহ, না 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 আপনার কি চোদ্দ গোষ্ঠী এই অভ্যাস আছে, এই রোগ আছে? আপনারা ডাকছি, আপনার মাইয়া কান্নাকাটি করতেছে, সংসারে অশান্তি, আপনি এসে সমাধান করবেন না। আপনি ছাগলের মতো ভ্যা ভ্যা করতে করতে আপনি আইছেন। ঠিক আছে, এখন আর আমি কান্দবো না। কেন কানবে না? তুমি কান্দতেছিলা, তা দুইজনের কান্দা কান্দিতে কি সুন্দর সুর মিলতেছিল, আমার তো ভালোই লাগতেছিল। কান্দো কান্দো সুর মিলাই তুই তো কিছুই বুঝিস না। এই জিনিসটাও তো তোর বোঝা উচিত যে এই যে অনবরত ননস্টপ তুই কান্দাকাটি করতেছ, এই কান্দাকাটি কইরা সমস্ত কান্দা যদি পুরাস, আমি যখন দুনিয়ার উপর থেকে চোখ বন্ধ করব, তখন আমার জন্য কি রকম করে কি কাঁদবি? ও আব্বা মন কথা কই নাই, শুনলেই তো কান্দায়। ওইটা নিয়ে চিন্তা করো না, ওই চিন্তায় আবার মরবা তুমি। আমি নতুন নতুন স্টাইলের কান্দা পারি। হ্যাঁ, নতুন নতুন স্টাইলের তো কাম নাই, তুমি শিখছো খুব ভালো পারো নতুন নতুন স্টাইলের কান্না, কিন্তু নতুন নতুন স্টাইলের যে রান্না বান্না শিখতে হয়, ঘরের কাজ কাম শিখতে হয়, হেডি তো আর পারবা না। এই জন্য বাপু, তুমি নতুন নতুন স্টাইলের জামাই ধইরা সেই বাড়িতে যায় কান্না করো, আমার বাড়িতে আর তোমার নতুন স্টাইলের কান্না চলবো না। হমা, এতক্ষণ পরে তুমি একটা সুন্দর কথা কইছো। ওর যে স্টাইল কি কইলো, নতুন নতুন কান্নার স্টাইল বের করবো। আরে কি দরকার? এই আমার মাই কইছে না, তুই নতুন নতুন একটা জামাই ধইরা ওই নতুন নতুন জামাই করে নতুন নতুন স্টাইলের কান্না শোনাবি, তাতে তারাও ভালো থাকবো, আর আমি আর মাই খুব ভালো থাকবো, খুব শান্তিতে থাকবো। এখনো আপনার মাইয়েরা লইয়া আপনি এখানে খাড়া রয়েছেন কে? মাইয়েরা লইয়া সুন্দর মতো এখান থেকে চলে যান, আর কালকে সকালে পারলে আপনার মায়ের নতুন একটা জামাই দুটা বিয়া দিয়ে দেন, যান। ওই চুপ কর, আর একটু কানবি না। জামাই বাবাজি, হ্যাঁ আমার মায়ের নিয়ে আমি চলে যাব, কিন্তু যাওয়ার আগে তোমাদের লগে আমার দুইটা কথা ছিল, তোমরা যদি একটু ধৈর্য ধরে শুনতা। আসলে ওর জন্মের সময় ওর মা মারা যায়। ও হওয়ার পরে এই যে ছোট বাচ্চারা যে কান্দে, সেই যে কান্না শুরু হয়েছিল, সেই কান্না আর থামে নাই। আর থামবো কেমনি? পৃথিবীতে আইসাই যদি মা হারাইতে হয়, মা ছাড়া সন্তানের জীবনে তো কান্না ছাড়া কিছু থাকে না। আস্তে আস্তে মায়ের আমি বড় করছি, কিন্তু ওই ছোটবেলা থেকেই অনেকটা মুদ্রা দোষে দাঁড়াই ওই কান্নাটা। ভালো কিছুতেও কান্দে, মন্দ কিছুতেও কান্দে, কষ্টেও কান্দে, খুশিতেও কান্দে। আমি বাবা পচা পরিমাণ চলে ফালাই দিতাম, মাইয়ে কিছু কইতেও পারি নাই, ফালাইও দিতে পারি নাই। এসব সহ্য করে আমি ওর বিয়ে দিচ্ছি। আপনারা ওর এই অত্যাচার, এই কান্না সহ্য করবেন কেন? আপনারা ইচ্ছা করলে আপনাকে সিদ্ধান্ত যা খুশি নিতে পারেন, কিন্তু আমার মাইয়াটা ইচ্ছা করে শখ করে আপনাকে বিরক্ত করার জন্য কান্দে না। আসলে ওই কান্না ছাড়া থাকতেই পারে না, বাঁচতেই পারে না। চল মা। দাঁড়ান বিয়াই, আমার বাড়ির বৌমারে নিয়া আপনি কই যাইতাছেন? বাড়ি যাইতাছি, না যাই উপায় কি?
আপনারা আমার মায়ের এই কান্দা কান্দি আর কত সহ্য করবেন? হইছে বিয়ে সাহেব, পোলারে দিয়া বিয়া করাই যেহেতু আমার বাড়িতেই নিয়ে আইছি, দায়িত্ব তো আমারই, তাই না? তবে বৌমার কান্নাকাটিতে আমারও খারাপ লাগে, কিন্তু এখন তো আর কিছু করার নাই, দায়িত্ব তো আর অবহেলা করতে পারি না। বৌমা, তুমি আর এই বাড়ি থেকে কোথাও যাবা না। 10টা না 5টা না, একটা মাত্র পোলার বউ আমার, তাও আমার কান্দনি। এই বউ যদি বাড়ি থেকে চলে যায়, আমরা কি শান্তিতে থাকতে পারবো? পারবো না। তাই আমি আজকের থেকে চিন্তা ভাবনা করলাম, তোমার সাথে তাল মিলাইয়া চলতে হইলে আমাদের জানতে হবে। বিয়াই শুরু কইরেন না। বৌমা, ঘরে আসো, আমার মাথায় একটু তেল দিয়া দাও। কান্দেন না। আরে আব্বা কান্দো কেব্বা? আরে মানুষগুলোর কান্দা দেখলে কেমন লাগে? জামাই বাবাজি, সবাই তো মায়না নিছে, তাহলে তুমিও মায়না নিও। আমি অন্তরে যাই বাবা। আব্বা আব্বা আমাদের বইনে বেকে মাইনা নিছে আমার কান্দা, আমনেও কি মাইনা নি? তোমা তোমা চলো ঘরে চলো, আমার না একদমই ভালো লাগতেছে না। তাড়াতাড়ি আও, আমার খালি বুক ফেটে কান্দন হইতেছে।